আবুধাবিতে আজ রাত 8:30টায় বাংলাদেশ মুখোমুখি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আজ লড়বে। এই ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবে এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাচ্ছে, এবং যদি জয়লাভ করে তাহলেও কি পরিসংখ্যানে বাংলাদেশ সেমিফাইনালে উঠবে, সেগুলো নিয়ে বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মিনহাস চৌধুরী। আমার সাথে আছেন বাংলা নিউজের সহকর্মী তাসনিম আহমেদ অর্ণব। ধন্যবাদ। জি অর্ণব, আপনি জানেন যে বাংলাদেশ এবং আফগানিস্তানের যে এই পর্যন্ত টি-20 ম্যাচ, সেগুলোতে 12টি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে। এর মধ্যে আফগানিস্তান 7টি ম্যাচ জয়লাভ করেছে এবং বাংলাদেশ 5টি ম্যাচ জয়লাভ করবে। তো এখন যে পরিস্থিতি, বাংলাদেশ গত ম্যাচটি হারলো, 2টি ম্যাচের পর একটি জয়, আফগানিস্তান 1টি ম্যাচ খেলে 1টি জয়। তো বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি আসলে কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখা ভালো, আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য এশিয়া কাপের এবারের আসরের সবশেষ ম্যাচ বলে আমরা শুরু করতে যাচ্ছি। কারণ আজকের ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায় তাহলে এখান থেকে বাংলাদেশকে বিদায় নিতে হবে। তার সেই হিসাবে আজকের ম্যাচটাকে আমরা সবশেষ ম্যাচ হিসাবেই ধরছি। আশা করছি বাংলাদেশ ভালো কিছু করবে, কিন্তু সবশেষ ম্যাচের দিকে যদি আমরা তাকে, আপনি আমাকে বললেন যে বাংলাদেশ 12টা ম্যাচ খেলেছে আফগানিস্তানের সাথে এবং সেখানে 7টা ম্যাচ উইন করতে পেরেছে এবং 5টা ম্যাচ তারা হেরেছে। এবং আপনাকে আমি আরও একটি তথ্য যুক্ত করতে চাই যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে যে 12টি ম্যাচ খেলেছে সেখানে 5টি ম্যাচ তারা খেলেছে স্বতন্ত্র ভেন্যুতে, এবং সেই স্বতন্ত্র ভেন্যুতে খেলা 5টি ম্যাচেই কিন্তু বাংলাদেশ পরাজয় লাভ করেছে। তো আজকেও কিন্তু বাংলাদেশ একটি স্বতন্ত্র ভেন্যুতে খেলতে যাচ্ছে। সো এখান থেকে বাংলাদেশে একটু ডিসঅ্যাডভান্টেজেই থাকবে। পাশাপাশি আফগানিস্তান একটি ম্যাচ খেলেছে হংকংয়ের সাথে, খুব ভালোভাবে জয়লাভ করেছে, এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ খুব বাজেভাবে পরাজিত হয়েছে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে বাংলাদেশের আজকের কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল থাকবে। বাংলাদেশকে এশিয়া কাপে অন্তত এবারে টিকে থাকতে হলে, আমি বলছি না চ্যাম্পিয়ন, আমি বলছি টিকে থাকতে হলেও আজকের ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে এবং খুব বড় ব্যবধানে জিততে হবে। ব্যবধানের কথা বলার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইতিমধ্যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা নেট রান রেটে এই গ্রুপটাতে খুব ভালোভাবে এগিয়েছে। এখানে বাংলাদেশ নেট রান রেটে পিছিয়ে আছে। আজকে যদি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচ উইন করে খুব ভালোভাবে নেট রান রেটে এগিয়ে যায়, পরবর্তীতে আফগানিস্তানকে আবার 18 তারিখে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হবে। একটা জটিল সমীকরণ দাঁড়িয়েছে, এবং সেই ম্যাচটা যদি আফগানিস্তান হেরে যায় তাহলেই শুধুমাত্র আজকের ম্যাচের যে নেট রান রেট ফলাফল এগুলো কার্যকর হবে। তো আপনি যেটি বলছেন যদি হেরে যায় জিতে যায়, সেটা তো আসলে আজকের ম্যাচের পরের পরিসংখ্যান। আজকের ম্যাচটা আগে গুরুত্বপূর্ণ। তো আজকের ম্যাচটা নিয়ে আমরা আরো একটু আলাপ করতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের গত যে ম্যাচটি আমরা দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষে, এবং ব্যাটিং অর্ডারে যে পরিমাণ দুর্বলতা শুরুর দিকে আমরা দেখলাম, যে ব্যাটেই হচ্ছে বল লাগাতে পারছে না এমন অবস্থা। এবং পরবর্তীতে যদি আমরা শামীম পাটোয়ারি এবং হচ্ছে আপনার জাকির আলী অনিক, ওরা দুজনের যে পারফরমেন্স এবং যে একটা পার্টনারশিপ, সেটির কারণে বলা যায় যে একটি লজ্জার হাট থেকেই বাংলাদেশ আসলে বেঁচে যায় এবং ভালো একটি রান টার্গেটের তারা সুযোগ করে দেয় 140 রানের। যদিও পরবর্তীতে বলাররা সেভাবে নৈপুণ্যতা দেখাতে পারেনি। তো আপনার কাছে কি মনে হয়, মানে বাংলাদেশের আজকের যে ওপেনিং যে অর্ডারটা আছে, তারা কি আসলে অপরিবর্তিত থাকবে কিনা, বা এই জায়গাটাতে কি ধরনের পরিবর্তন আসবে? এছাড়া বোলিং এর ক্ষেত্রে খুব বেশি একটা ভালো করেনি, যদিও শ্রীলঙ্কা যেভাবে আমাদেরকে বধ করেছিল সেভাবে আমরা তাদেরকে আটকাতে পারিনি। তো সেই জায়গাটাতে কেমন পরিবর্তন হবে, কি মনে হয়? খুবই চমৎকার এবং যুক্তিযুক্ত এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকে একাদশটা কিরকম হবে? আমাদের কাছে এই মুহূর্তে আবুধাবি থেকে যে সব খবর আছে, আমাদের সহকর্মীরা আমাদেরকে যতটুকু জানিয়েছেন এবং আমরা যতটুকু বুঝতে পারছি, আজকে একাদশের 3টি পরিবর্তন আসতে যাচ্ছে। যেখানে প্রথমে যদি আমি ব্যাটিং অর্ডারের দিকে যাই, সেখানে তৌহিদ হৃদয়কে আজকে ড্রপ করানো হতে পারে এবং তার জায়গায় সাইফ হাসানকে একাদশের সুযোগ দেওয়া হতে পারে। এবং পাশাপাশি বোলিং এন্ডে যদি আমরা একটু যাই, সেখানে আবার তাসকিন আহমেদকে একাদশে ব্যাক করানোর একটা সুবর্ণ সুযোগ আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে শরীফুল ইসলামকে বসানো হতে পারে এবং আমাদের যে লেগ স্পিনার রিশাদ হোসেনকে আজকে বসানো হতে পারে, এবং রিশাদ হোসেনের জায়গায় নাসুম আহমেদকে আজকে টিমে একাদশে দেখা যেতে পারে। এখানে একটা নাসুম আহমেদ এবং রিশাদের যে একটা কম্বিনেশন, সেটা হচ্ছে আফগানিস্তানের ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারে আমরা যদি তাকাই, সেখানে আমরা দেখবো 4 থেকে 5 জন ডানহাতি ব্যাটার রয়েছে। ডানহাতি ব্যাটার থাকার কারণে রিশাদ হোসেনকে আজকে বসানো হতে পারে, কারণ ডানহাতি ব্যাটারদের বিপক্ষে সবসময় বাহাতি বলাররা ভালো করে থাকে এবং উইকেটও পেয়ে থাকে। সেই হিসাবে আজকে নাসুম হাসানকে একাদশে নেওয়া হবে। এবং তাসকিন আহমেদের যে বিষয়টা, সেটা হচ্ছে ইতিপূর্বে আফগানিস্তানের সাথে বাংলাদেশ যতবার ম্যাচ খেলেছে সববারই আফগানিস্তানের ব্যাটারদেরকে, টপ অর্ডারদেরকে মূলত চেপে ধরেছে তাসকিন আহমেদ। সেই পরিসংখ্যান থেকে তাসকিন আহমেদ আজকে দলের সুযোগ পেতে যাচ্ছে। এবং আমি যে আপনাকে তথ্যটা দিলাম, সেটা হচ্ছে
তৌহিদ হৃদয়ের যে বিষয়টা, তৌহিদ হৃদয়কে কিন্তু আমরা দেখেছি পুরো বছর জুড়ে তিনি ফ্লপ ছিলেন, এবং আজকে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্ট সাইফ হাসানকে ইনক্লুড করাচ্ছে, কারণ সাইফ হাসান কিন্তু রিসেন্টলি বাংলাদেশ জাতীয় দলে খুব ভালো খেলেছে এবং তার হাতে বোলিং অপশনও আছে, ক্যাপ্টেনের কাছে বোলিং অপশন থাকবে, সাইফ হাসান বল করতে পারে, বা যদি কিনা বাংলাদেশে কোনো বলার ফ্লপ করে যায় সাইফ হাসানকে দিয়ে 2-3 ওভার বল কিন্তু লিটন দাস করিয়েই নিতে পারবে। আপনার কাছে কি মনে হয় এই যে লিটন দাসকে নিয়ে একটা সময় অনেক বেশি ট্রল করা হতো যে লিটন দাসকে কেন দলে আছে, সেই মনে হয় কোটার প্লেয়ার, এই টাইপের কথাবার্তা একটা সাইড থেকে আসতো এবং দর্শকরাও অনেক বেশি আসলে তাকে ট্রল করতো এবং সোশ্যাল মিডিয়াতে তো আমরা এটা দেখতামই। কিন্তু এখন সম্প্রতি তার যে পারফরমেন্স দুর্দান্ত, আমার যে পর্যালোচনা, আপনার কাছে কি মনে হয় একজন ক্যাপ্টেন হিসেবে সে যে ধরনের ব্যাটিং একসাথে করছে সেটি একটি দলের জন্য কিভাবে সেটি আসলে সফলতা বয়ে আনবে? এবং আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে পিক পয়েন্ট যদি বাংলাদেশে বলেন যে সবাই তো আসলে 50-100 করে এভাবেই আসলে একবারেই সবাই ভালো পারফরমেন্স করে একটা ম্যাচকে এগিয়ে নিতে পারবে না, কয়েকটা পিক প্লেয়ার থাকবে অবভিয়াসলি যাদের উপর নির্ভর করে আসলে বাংলাদেশ ভালো করতে পারে। এমন লিটন দাসের মতো আর কে কে আছে, অথবা লিটনের পারফরমেন্সকে আপনার কেমন লাগছে? লিটন দাসের কথা যদি বলতে যাই, লিটন দাস অধিনায়কত্ব গ্রহণ করার পর থেকে টি-20 দলে যেমন দলটাকে যেরকম গুছিয়ে নিচ্ছে, তার ব্যাটিং পজিশনটাও কিন্তু খুব ভালোভাবে সে গুছিয়ে নিয়েছে, তার ধারাবাহিক রান রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তিনি বাংলাদেশে ওভারঅল ইতিহাসে টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দাঁড়িয়েছেন। লিটন দাসকে আমরা ক্যাপ্টেন লিটন দাস হিসেবে যেরকম রান দেখছি, ক্যাপ্টেনের আগে কিন্তু এরকম দেখিনি। অবশ্যই এটা আমাদের জন্য, বাংলাদেশ জাতীয় দলের জন্য খুবই একটা ভালো বিষয়। এবং পাশাপাশি আপনি বললেন তাকে নিয়ে অনেক ট্রল হতো, আমরা এমনও দেখেছি যে আজকে লিটন কত করবে সেই হিসাবে লিটন দা একটা পেজ বা যে কোনো জায়গা থেকে তার একটা ভাউচার মূল্য দেওয়া হতো। তো সেখান থেকে লিটন দাস বেরিয়ে এসেছে, এটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। এবং আজকের ম্যাচে যদি জ্বলে উঠতে হয়, ব্যাটিং অর্ডার থেকে লিটন দাসকে জ্বলে উঠতেই হবে, কারণ তিনি এখন ফর্মে আছেন বাংলাদেশের হয়ে এবং এই মুহূর্তে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। লিটন দাসকে আজকে জ্বলে উঠতে হবে এবং টপ অর্ডারে অবশ্যই, টপ অর্ডারের ওপেনার যারা আছেন, ইমনের কথা বলতে চাচ্ছি, তাকে অবশ্যই ভালো কিছু করতে হবে। এবং যতই আমরা মিডল অর্ডার লো অর্ডার থেকে চিন্তা করি, টপ অর্ডার থেকে রান না আসলে কোনো দলই ভালো করতে পারবে না। সো আমাদের টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে, লিটন দাসের রান হবে। এবং যদি একটু পিছনে ফিরে আসে, জাকির আলী অনেক এবং শামীম হাসান পাটোয়ারি কিন্তু ফর্মে আছেন, দুর্দান্ত ফর্মে আছেন, বলা যায় টি-20 ইতিহাসে এরকম ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কিনা টপ অর্ডার থেকে ভালো রান আসে, জাকির আলী এবং শামীম হোসেন পাটোয়ারির যে ইনিংসটা, সেটা যদি তারা বিল্ড আপ করতে পারে, নিঃসন্দেহে বাংলাদেশ ভালো কিছু করবে আজকে ব্যাটিং অর্ডারে। এবং পাশাপাশি বোলিং ইউনিটে আজকে তাসকিন আহমেদকে ভালো কিছু করতে হবে যদি তিনি একাদশে সুযোগ পান। আমরা যতটুকু খবর পাচ্ছি তাসকিন আহমেদ একাদশে সুযোগ পাবেন এবং নাসুম আহমেদকে দেখার একটা বিষয় আছে, কারণ নাসুম আহমেদ প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন, আমাদের যতটুকু খবর আছে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন। সব কিছু মিলে বাংলাদেশের একটা ভালো করার সুযোগ রয়েছে, নতুনভাবে সুযোগ করার। সো দেখা যাক এখন কি হয়। আমরা এখান থেকে আশা ব্যক্ত করছি বাংলাদেশ ভালো কিছু করবে এবং আজকের ম্যাচটা যদি জিতে যায় বাংলাদেশ, আমরা ধরছি আজকের ম্যাচটা জিতে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশকে 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 18 তারিখ ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে পরাজয় না হয় বা আফগানিস্তান যদি জিতে যায়, বাংলাদেশকে কিন্তু দেশে ফিরে আসতে হবে। আচ্ছা, আমরা একটু আফগানিস্তানের কথা একটু জানতে চাই। আফগানিস্তানের কথা একেবারেই বলা হয়নি। আফগানিস্তানের যে ধরনের বোলিং যে স্ট্রং সাইড এবং বাংলাদেশের সাথে ওরা সম্প্রতি এবং শেষের যে ম্যাচগুলো টি-20 সেগুলোতে আমরা যেগুলো দেখছি যে তারা শেষ ম্যাচটাও আসলে জয়লাভই করেছিল গত যে বিশ্বকাপটি হলো টি-20-তে। তো আফগানিস্তানের আসলে ওদের কি ধরনের পরিবর্তন হতে পারে এবং ওদের বোলিং এবং ব্যাটিং কি ধরনের আজকে অ্যাটাকিং মোডে থাকতে পারে? খুব ভালো একটা প্রশ্ন। আফগানিস্তান কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে এসেছে তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল। আফগানিস্তানে আছে, আমার যেটা মনে হচ্ছে তাদের মিস্ট্রি স্পিনাররা খুব ভালো কিছু করতে পারে আজকে, কারণ এই পিচটা আবুধাবির যে পিচটা, এই পিচটা কিন্তু স্পিনারদের জন্য স্বর্গরাজ্য বলা যায়। এখানে রশিদ খানের অধীনে যে 4-5জন স্পিনার আছে, তারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে আসবে। তবে এখানে বাংলাদেশের যে হুমকির বিষয়টা, সেখানে মোহাম্মদ নবীকেও রাখতে হবে, কারণ আমরা বারবারই দেখেছি মিস্ট্রি স্পিনারদের ডিফেন্ড করতে গিয়ে আমরা মোহাম্মদ নবীর সিলি বলে উইকেটটা দিয়ে আসছি। তো পাশাপাশি আফগানিস্তানের পেস ইউনিটের দিকে একটু নজর রাখতে হবে। আফগানিস্তানের পেসের যে মূল ভরসা নাবিদুল হক, তিনি কিন্তু ইতিমধ্যে ছিটকে গেছেন, আমরা দেখেছি এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন, এটা বাংলাদেশের জন্য একটা ভালো খবর। কিন্তু আফগানিস্তান আমরা বরাবরই জানি পেস ইউনিটের থেকে স্পিনিং ইউনিটটা খুবই ভালো এবং বাংলাদেশের কাছে সবসময় এটা মাথা ব্যথার একটা কারণ। এখন দেখা যাক বাংলাদেশ এই নতুন একটা দল, নতুন একটা ফরম্যাটে এই স্পিনারদেরকে কিভাবে ট্যাকেল করে, আফগান বলারদেরকে কিভাবে ট্যাকেল করে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারে কিনা, এখন এটা দেখবার বিষয়। দর্শক, আপনার মতামত জানাতে পারেন আজকে ম্যাচে মূলত কে জিততে পারে। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি আজকে আফগানিস্তানকে হারাতে পারবে কিনা, সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আমরা আরো একটু অর্ণবের কাছ থেকে জেনে নিতে চাই। শেষের দিকে আছি আমরা লাইভে।
যে বাংলাদেশ কি আজকে কি মনে হয় টসে জিতলে কি প্রথমে ব্যাটিং অথবা বোলিং করলে কোনটা ভালো হবে, এছাড়া হচ্ছে যে মানে কেমন টার্গেট দিতে পারে বাংলাদেশ? ধন্যবাদ। ডেফিনেটলি এই পিচে আগে বোলিং নেওয়াটাই শ্রেয়, কারণ এটা মরুর বুকে খেলা। কিছুক্ষণ পরে আমরা ম্যাচ শুরুর ঘন্টাখানিক পরে দেখতে পারবো ডিউ পড়বে, শিশির পড়বে, সেখানে পরবর্তীতে যারা ব্যাটিং করবে তাদের জন্য বলটা খুব স্লো এবং খুব ভালোভাবে বলটা ব্যাটে আসবে। এবং পাশাপাশি আমরা গত শেষ ম্যাচটাতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটাতে দেখেছি রিশাদ হোসেন বল পিক করতে পারছিলেন না, বল ঠিক মতো ডেলিভারি করতে পারছে না। তো সেই হিসাবে এই ম্যাচটাতে বাংলাদেশ যদি টসে জিতে তাহলে তাকে অবশ্যই ফিল্ডিং নিতে হবে, এবং যদি টসে হেরে যায় তাহলে তো ম্যাচটা ব্যাটিং করে ম্যাচে অংশগ্রহণ করতেই হবে। সো আমার যদি ব্যক্তিগত মতামত বলবো, এবং কি যে পরিসংখ্যান যেটা বলছে টসে জিতলে অবশ্যই বাংলাদেশকে ফিল্ডিং নেওয়াটাই উত্তম। আপনি জানেন যে আফগানিস্তান একটি ম্যাচ যেটি শেষ ম্যাচটি যেটি জয়লাভ করলো, এরপরে প্রায় তারা 6 দিন গ্যাপ পেল। বাংলাদেশ মাত্র 2 দিন, আমরা দেখছি যে 2 দিন পর পরই গ্যাপ। তো আপনি তো জানেন যে একটি ভালো ম্যাচ খেলতে হলে আসলে আপনার পরিশ্রম পাশাপাশি আপনার বিশ্রাম সবগুলোই আসলে প্রয়োজন। তো বাংলাদেশ এই যে একটা বিশ্রাম এর সময় পাচ্ছে না, টানা পরিশ্রম করে যাচ্ছে একের পর এক ম্যাচ, এবং শেষ ম্যাচটা আসলে আবার মানে হারতেও হলো। তো এটার কি এক ধরনের প্রভাব পড়বে কিনা এই ম্যাচে? অবশ্যই ওয়ার্কলোডের যে বিষয়টা আছে, এই ওয়ার্কলোডের বিষয়টা থেকেই কিন্তু গত ম্যাচে শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশে একাদশ থেকে তাসকিনকে বসানো হয়েছিল, কারণ আমরা সবাই জানি তাসকিন টানা ম্যাচ ওয়ার্কলোডটা নিতে পারেন না, তার ইনজুরি সমস্যা আছে। এবং কি আজকে আমরা দেখলাম যে 6 দিন আফগানিস্তান প্রথম ম্যাচের পরে 6 দিন একটা বিশাল সময় পেয়েছে, তারা তাদের অনুশীলনটা নিজেদের মতো করেছে, বিশ্রাম নিয়েছে, কিন্তু বাংলাদেশ 2 দিন বাদে একটা ম্যাচ খেলতে যাচ্ছে। এটা শুধু আজকের টুর্নামেন্টে না, এই টুর্নামেন্টে না, আইসিসির যতগুলো টুর্নামেন্ট আছে আমরা দেখেছি সব টুর্নামেন্টে বাংলাদেশ এরকম বৈষম্যমূলক আচরণের শিকার হয়ে থাকে, যেখানে বড় দলগুলো ভারত পাকিস্তানের মতো দলগুলো একটা ম্যাচের পরে 3 থেকে 4 দিন সুযোগ পায়, সেখানে বাংলাদেশের মতো দলরা 2 দিন সর্বোচ্চ 3 দিন সুযোগ পেয়ে থাকে। যেখানে আমরা দেখলাম যে এবার আপনি বললেন আফগানিস্তানও 6 দিনের একটা বিশাল সুযোগ পেয়েছে, এবং এটা বাংলাদেশের ইম্প্যাক্ট একটা প্রভাব পড়তে পারে। কিন্তু আধুনিক ক্রিকেটারদের যেরকম ফিটনেস, সব কিছু ফিটনেস আছে, এবং আমাদের ক্রিকেটারও ওয়ার্কলোডে ফিট, এবং দেখা যাক কি হয়। আমরা আশা করছি বাংলাদেশ ভালো কিছু করবে, এবং আমার যতটুকু মনে হয় যে আধুনিক ক্রিকেটে এই বিষয়টা ইম্প্যাক্ট খুবই কম ফেলবে। আপনি জানেন যে আফগানিস্তানের যে কোচ আছে উনি আসলে বাংলাদেশকে এক ধরনের মানে হীনমন্যতা করে অথবা ছোট করে একটা বললো যে আমি তো জানি যে বাংলাদেশ মনে হয় কয়েকবার এশিয়া কাপ জয়লাভ করেছে, কিন্তু পরবর্তীতে আবার বললো যে না আমি মাত্র গুগল করে জানলাম যে না বাংলাদেশ একবারও চ্যাম্পিয়ন হয়নি। তো এই ধরনের একটি মানে ঠাট্টা অথবা এই ধরনের কথাগুলো কি দলের উপরে ইমপ্যাক্ট করবে কিনা, কি মনে হয়? দেখুন, আধুনিক ক্রিকেটটা মাঠের থেকেও হবে, মাঠের বাহির থেকেও হবে, সব জায়গা থেকে ক্রিকেটটা হয়। এখন ক্রিকেটটা কিন্তু আপনি অবশ্যই ভালো জানবেন যে ক্রিকেটটা কিন্তু শুধুমাত্র 22 গজে সীমাবদ্ধ নয়, ক্রিকেটটা এখন ছড়িয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। একটা ম্যাচকে কেন্দ্র করে সবকিছু হয়। সেই জায়গা থেকে আফগানিস্তান কোচ যেটা বলেছে তার বক্তব্য সে সেটা দিয়েছে, সেটা মনে হচ্ছে না এই পেশাদার ক্রিকেটে প্রভাব ফেলবে। কারণ হচ্ছে যদি পেশাদার ক্রিকেটে প্রভাব ফেলতে পারতো তাহলে কিন্তু আপনার যে ভারত পাকিস্তান যে ম্যাচ হয় সেই ম্যাচগুলো আগে থেকে ফলাফল চলে আসতে পারতো। যদিও আফগানিস্তানের একটু খোঁচা মেরে কথা বলার অভ্যাস আছে, আমরা দেখেছি এর আগেও তারা বারংবারই বলেছে আমরা এশিয়ার সেরা দল, দ্বিতীয় সেরা দল, এবং কি তারা ভারতের পরে নিজেদের দাবি করে, এবং পাকিস্তান শ্রীলঙ্কার মতো দলকে তারা গোনাই ধরে না। সেই জায়গা থেকে আমি মনে করবো না যে এই বিষয়টা বাংলাদেশ দলের উপর প্রভাব পড়বে, কারণ তারা আগে থেকে সমস্ত কথা বলে এসেছে। তো বাংলাদেশ দল এগুলো মনে হচ্ছে না কানে নিবে। আপনি কেমন আশাবাদী আজকের ম্যাচ নিয়ে? আজকের ম্যাচ নিয়ে যতটা না আমি আশাবাদী তার চেয়ে বেশি হচ্ছে আমি হীনমন্যতায় ভুগছি, কারণ আজকের ম্যাচটা যদি হেরে যায় তাহলে পরবর্তীতে এই দলটা দেশে আসার পরে কতটা কাটাছেঁড়া হবে এই দল নিয়ে, তা নিয়ে আমি খুবই সন্দিহান। কারণ এই দলটা বিগত 6-7 মাস ধরে একটি ক্যাপ্টেন দাঁড় করিয়েছেন, এবং কি আবারও যদি আমরা দেখেছি আমাদের বোর্ড কর্মকর্তারা প্রতিটা সিরিজের পরে টুর্নামেন্টের পরে একটা দল নিয়ে কাটাছেঁড়া করেন। তো আজকের ম্যাচটা আমি আশা করবো বাংলাদেশ জিতবে, খুব ভালোভাবেই জিতবে। কিন্তু যদি জিততে না পারে, বোর্ড কর্মকর্তারা যদি এই দল নিয়ে আবারও কাটাছেঁড়া করে, সেটা আমাদের জন্য খুবই হতাশার বিষয় হবে। অনেক ধন্যবাদ তাসনিম আহমেদ আপনাকে। দর্শক, আমরা কি হতাশ হব নাকি আশাবাদী হব সেটি আসলে ম্যাচের যে ফলাফল সেটি বলে দিবে। আপনারা কি ভাবছেন ম্যাচ নিয়ে সেটি আবারও জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং এই ম্যাচে আসলে বাংলাদেশ কেমন করতে যাচ্ছে এবং কেমন হবে ম্যাচটি, কি হবে সেগুলোর সবশেষ যে আপডেট সেটি BanglaNews24.com এর ফেসবুক লাইভে আপনাদেরকে আবারও আমরা জানাবো। সেই পর্যন্ত BanglaNews24 এর সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।